শ্রমিকের পুত্র তারেক রহমান তিনি এই বিষয়টা সর্বগ্রে বিবেচনা করবেন। এই যে জাতীয় ন্যূনতম মজুরির যে বিষয়টি আজও পর্যন্ত সেটা নানাভাবে হয়েছে, কিন্তু একটা স্ট্যান্ডার্ড ন্যূনতম মজুরি এখন পর্যন্ত হয়নি। এছাড়াও শত শত শ্রমিক, তাদের নামে লেবার কোর্টে মামলা, তাদের নামে লেবার ট্রাইব্যুনালে মামলা, প্রায় ২৭,৫০০ মামলা, এটার কোনো প্রতিকার এখনো পর্যন্ত হয়নি। তো এই বিষয়গুলো আমাদের প্রধানমন্ত্রী নিশ্চয়ই তিনি কগনিজেন্সে নেবেন এবং তিনি নিয়ে এই শ্রমিকদের স্বার্থে যে কাজগুলো করবেন সেই কাজগুলোর মধ্যে এগুলোই তিনি দেখবেন যে শ্রমিক টাকা পাবে কোথায়, ও মামলা চালাবে না সে কলে কারখানায় সে উৎপাদনের মধ্যে কাজ করবে। আজকের সভ্যতার চাকা সব তো শ্রমিকদের শ্রমে, সব তো শ্রমিকদের ঘামে, সমস্ত কিছুই তো শ্রমিকদের রক্তে। তাদের ন্যূনতম মজুরি এটা নিশ্চিত করা দরকার। পাশাপাশি আজকে জুট মিলগুলো বন্ধ, এই জুট মিলগুলোকে কিভাবে আবার রিভাইভ করা যায়, কিভাবে সচল করা যায়, এর ফরওয়ার্ড লিঙ্কেজ ব্যাকওয়ার্ড লিঙ্কেজ করে এগুলোকে করা যায় কিনা একটা জাতীয় পলিসি করে এই জুট মিলগুলোকে, যাদের অনেক সম্পত্তি আছে, কিন্তু এই সম্পত্তিগুলো কাজে লাগিয়ে আবার জুট মিলগুলোকে সচল করলে আমাদের লক্ষ লক্ষ শ্রমিক বাংলাদেশেই তাদের কর্মসংস্থান হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আদমজি জুট মিলের সামনে তিনি 210 মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র করেছিলেন, 80 মেগাওয়াট গাজীপুরে। এই সমস্ত খুব পরিকল্পিতভাবে ষড়যন্ত্র করে এই আপনার বিদ্যুৎ কেন্দ্রগুলি বন্ধ করে দেওয়া হয়েছিল শেখ হাসিনার আমলে। আত্মীয় স্বজনকে বেশি টাকায় প্রাইভেট কুইক রেন্টাল করার জন্য এই সরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করা হয়েছে। তো আমার বিশ্বাস এই বিষয়গুলি প্রধানমন্ত্রী দেখবেন এবং যথাযথ ব্যবস্থা নেবেন।